হাই নমস্কার বন্ধু, আমি চন্দন মল্লিক। তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকল খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি 3 অক্টোবর কর্মসংস্থান থেকে বাকি থাকা শেষ 15টি জেনারেল ইংলিশের কোশ্চেন সম্পর্কে তোমাদের সঙ্গে খুব সুন্দরভাবে আলোচনা করব। আজকে আমার পার্ট 2, এর আগে পার্ট 1 করেছিলাম। পার্ট 1-এ প্রথম 15টি কোশ্চেন তোমাদেরকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছিলাম, মুখস্থ করে দিয়েছিলাম, মনে করে দিয়েছিলাম। তো তোমরা যারা এখনও পার্ট 1 দেখোনি, অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে, তোমরা পার্ট 1 দেখে নেবে। আর আজকে পার্ট 2, এই পার্ট 2 এ থেকে শেষের 15টি কোশ্চেন তোমাদের সঙ্গে খুব সুন্দরভাবে আলোচনা করবো, বুঝিয়ে দেবো এবং মুখস্থ করে দেবো। বন্ধুরা, অবশ্যই তোমরা শেষ পর্যন্ত ভালো করে ভিডিওটি শুনবে, দেখবে, তবেই তোমরা বুঝতে পারবে, মনে রাখতে পারবে। আর যদি ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করবে, নিজের বন্ধুর সঙ্গে শেয়ার করবে। আর যদি কোথাও ফল থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। বন্ধুরা, এই যে জেনারেল ইংলিশের যে কোশ্চেনগুলি তোমাদের সঙ্গে আলোচনা করছি, এই কোশ্চেনগুলি কেন্দ্র সরকারের এবং রাজ্য সরকারের যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো দেওয়া আছে। তোমরা যারা দেখেছো তারা বুঝতে পারছো, আর যারা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে। ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো দেওয়া আছে। ওকে, তো চলো শুরু করছি, দেখে নাও পার্ট 2 এর কোশ্চেনগুলি। বন্ধুরা, পার্ট 1 ভিডিওটি আমরা 15 পর্যন্ত করেছিলাম। আজকে আমরা 16 থেকে আলোচনা করব। তো 16 থেকে একদম শেষ যতগুলো আছে সব আলোচনা করব। তো 16 থেকে দেখো, ডিরেকশানটা দেখতে পাচ্ছ তোমরা। 16 থেকে 20 পর্যন্ত একটা ডিরেকশান দেওয়া আছে। ডিরেকশানটা ইংরেজিতে অত বড় লেখা আছে, আমি বলে দিচ্ছি কী লেখা আছে। ডিরেকশানটাতে বলা আছে 16 থেকে 20 পর্যন্ত প্রত্যেকটি কোশ্চেনে একটা করে সেন্টেন্স আছে। সেন্টেন্সের একটি নির্দিষ্ট ওয়ার্ডের তলায় মার্ক করা আছে, আন্ডারলাইন করা আছে। ওই আন্ডারলাইনযুক্ত ওয়ার্ডটির অ্যাপ্রোপ্রিয়েট যেটা সিনোনিম বা মিনিং, সেই মিনিংটা 4টে অপশান থেকে খুঁজে বার করে লিখতে বলেছে। ওকে, তো এখানে সিনোনিম বসাতে বলেছে। ওকে, তো দেখো প্রথম কোশ্চেন আমাদের 16 কোশ্চেনটা আছে। ফার্স্ট কোশ্চেন কী আছে দেখো। ইফ এ ক্লায়েন্ট ইনসিস্ট আপন বিং স্টাবন, লয়ার্স হ্যাভ টু সেটেল ক্লেমস ইন কোর্ট। তো এখানে আমাদের এই স্টাবন ওয়ার্ডটির তলায় মার্ক করা আছে। তো এই ওয়ার্ডটির অ্যাপ্রোপ্রিয়েট মিনিং কোনটা হবে সেটা অপশানগুলো থেকে খুঁজে বার করতে বলেছে। 4টে অপশান আছে, অপশানগুলো পড়ছি মানে সহ বার করে শুনবে। এর অপশান আছে অবস্টিনেট মানে হচ্ছে জেদি। আমাদের যেটা ওয়ার্ড ছিল স্টাবন মানে হচ্ছে জেদি। বি এরটা হচ্ছে ইনডিগন্যান্ট মানে হচ্ছে রাগী। সি এরটা অ্যাবজেক্ট মানে হচ্ছে জঘন্য বা ঘৃণ্য। ডি এটা হচ্ছে গৌচি মানে হচ্ছে অপটু বা অনাড়ি। আমাদের স্টাবন মানে হচ্ছে জেদি, সঠিক আনসার হচ্ছে অবস্টিনেট হচ্ছে আমাদের সঠিক আনসার। তো স্টাবন থেকে অবস্টিনেট 16 এরটা হচ্ছে সঠিক আনসার। নেক্সট 17টা দেখো কি আছে। সাইকোলজিস্ট এনকারেজ দেয়ার পেশেন্টস নট টু গেট আপসেট অ্যাবাউট ট্রিভিয়াল ম্যাটার্স। তো বলা আছে এখানে সাইকোলজিস্ট এনকারেজ দেয়ার পেশেন্ট নট টু গেট আপসেট অ্যাবাউট ট্রিভিয়াল ম্যাটার্স। এখানে ওয়ার্ডের তলায় দাগ দেওয়া আছে ট্রিভিয়াল মানে হচ্ছে তুচ্ছ, মানে নগণ্য। ট্রিভিয়াল মানে তুচ্ছ বা নগণ্য। এবার অপশানগুলো পড়ছি মানে সহ। এর অপশান আছে আনএক্সপেক্টেড মানে হচ্ছে অপ্রত্যাশিত। বি এরটা হচ্ছে আনইউজুয়াল মানে অযথারীতি। সি এরটা আনইউজুয়াল মানে হচ্ছে অস্বাভাবিক বলে, ঠিক আছে, অস্বাভাবিক। সি এরটা আছে আনইম্পর্টেন্ট মানে হচ্ছে গুরুত্বহীন। ডি এরটা আছে আনসার্টেন মানে হচ্ছে অনিশ্চিত। সঠিক আনসার হচ্ছে আনইম্পর্টেন্ট হচ্ছে সঠিক আনসার। ট্রিভিয়াল মানে হচ্ছে তুচ্ছ, আনইম্পর্টেন্ট মানে হচ্ছে গুরুত্বহীন মানে হচ্ছে তুচ্ছ। নেক্সট 18 কোশ্চেনটি আছে। দ্য স্ট্রিট লাইটস ইন মোস্ট আমেরিকান সিটিজ অ্যাডজাস্ট অটোমেটিক্যালি অ্যাট ডাস্ক। কোশ্চেনটি বলা আছে দ্য স্ট্রিট লাইটস ইন মোস্ট আমেরিকান সিটিজ অ্যাডজাস্ট অটোমেটিক্যালি অ্যাট ডাস্ক। তো এখানে অ্যাট ডাস্কের তলায় আন্ডারলাইন করা আছে। অ্যাট ডাস্ক মানে হচ্ছে গোধূলি কোন সময়টা বলা হয়? সন্ধ্যার ঠিক আগের মুহূর্তটাকে বলা হয় গোধূলি। তো বুঝতেই পারছো। তো অ্যাট ডাস্কটাকে ফ্রেজে দিয়ে আছে, সেই ফ্রেজটা খুঁজতে বলেছে। প্রথম ফ্রেজটা দেখো কি আছে। এর ফ্রেজটা ইন দ্য মিডিল অফ দ্য নাইট, রাত্রির ঠিক মাঝখানে, এটা তো হবে না। বি এরটা আছে ইন দ্য মিডিল অফ দ্য ডে, দিনের ঠিক মাঝখানে, এটা হচ্ছে না। সি এর আছে ইন দ্য ইভিনিং জাস্ট বিফোর ডার্ক, মানে সন্ধ্যা হওয়ার ঠিক আগে যে অন্ধকার সেটাই হবে। আর ডি এরটা আছে ইন দ্য মর্নিং জাস্ট বিফোর লাইট, সেটা হচ্ছে ডন বলা হয়। আর এটা ডাস্ক মানে হচ্ছে সন্ধ্যার ঠিক আগে, মানে সি এর অপশানটা হচ্ছে আমাদের সঠিক আনসার। ইন দ্য ইভিনিং জাস্ট বিফোর ডার্ক। অ্যাট ডাস্ক মানে হচ্ছে ইন দ্য ইভিনিং জাস্ট বিফোর ডার্ক, মানে সন্ধ্যা হওয়ার ঠিক অন্ধকার মুহূর্তকে বলা হয় গোধূলি। নেক্সট আছে 19-এরটা দেখো কি আছে। প্রফেসর বেকার ইজ এ কো-ওয়ার্কার অফ প্রফেসর আয়ার্স। তো এখানে একটা ফল্ট আছে। এই ওয়ার্কারটা তো এক তো আন্ডারলাইন করা নেই, এটা ওয়ার্কার নয়, এটা ওয়ার্কার।
এটা এটাকে ও করতে হবে, স্পেলিংটা ভুল আছে, এই এটাকে ও করতে হবে। কো ওয়াকার, কো ওয়াকার মানে কি? কো ওয়াকার মানে হচ্ছে সহকর্মী। তো অপশানগুলো পড়ছি। অ্যান অ্যাডভোকেট মানে হবেই না, উকিল বোঝাচ্ছে। বিয়েটা আছে এ ডিসাইপেল, শিষ্য হবে না। সিয়েরটা আছে এ রাইভেল, শত্রু বোঝাচ্ছে, হবে না। ডিয়েরটা এ কলিগ মানে হচ্ছে একটি সহকর্মী। তো সঠিক আনসার হচ্ছে কো ওয়াকার মানে হচ্ছে এ কলিগ। অপশান ডি হচ্ছে সঠিক আনসার। আমাদের নেক্সট 20 কোশ্চেনটি দেখো কী আছে। ইট ইজ মাচ ইজিয়ার টু টক অ্যাবাউট সোশ্যাল চেঞ্জ। কী বলা আছে বুঝতে পারছো? ইট ইজ মাচ ইজিয়ার টু টক অ্যাবাউট সোশ্যাল চেঞ্জ দেন ইট ইজ টু মেক ইট হ্যাপেন। তো টু মেক ইট হ্যাপেন এর মানেটা হচ্ছে কোনো কিছু ঘটানো, ঘটানো বলে এখানে বলা আছে যে কোনো কিছু করে দেখাচ্ছে বলা সোজা, সেটাই বলা আছে এখানে। তো মেক ইট হ্যাপেন মানে হচ্ছে ঘটানো। তো অপশানগুলো পড়ছি। অ্যাকনলেজ ইট মানে হচ্ছে এর অপশানটা আছে অ্যাকনলেজ ইট, অ্যাকনলেজ ইট মানে হচ্ছে স্বীকার করা, হচ্ছে না। বিয়েটা প্রেডিক্ট ইট মানে ভবিষ্যৎবাণী করা। সিয়েরটা ব্রিং ইট অ্যাবাউট মানে হচ্ছে ঘটানো, ফেজালভাবে দিয়ে আছে। ডিয়েটা পুট আপ হুইথ মানে হচ্ছে সহ্য করা, ফেজালভাবে দিয়ে আছে। তো সঠিক আনসার হচ্ছে ব্রিং ইট অ্যাবাউট। মেক ইট হ্যাপেন মানে হচ্ছে ব্রিং ইট অ্যাবাউট। অপশান সি হচ্ছে সঠিক আনসার। নেক্সট দেখো কি আছে। নেক্সট আমাদের কোশ্চেন 21 থেকে 28 পর্যন্ত একটা ডিরেকশান দেওয়া আছে। এখানে বলা আছে সেন্টেন্স কারেকশান, ইরর অফ সেন্টেন্স আছে, ইরর ফাইন্ডিং আছে। তো 21 থেকে 28 পর্যন্ত সেন্টেন্সগুলোর মধ্যে কোথায় ইরর আছে খুঁজতে বলেছে। তো দেখো 21 এটা পড়ছি আমি। দ্য নিউট্রন বম প্রোভাইডস দ্য কেপেবল অফ এ লিমিটেড নিউক্লিয়ার ওয়ার ইন হুইচ বিল্ডিংস উড বি প্রিজার্ভড বাট পিপল উড বি ডিস্ট্রয়েড। কী বলা আছে ভালো করে বোঝো। বলা আছে যে দ্য নিউট্রন বম প্রোভাইডস দ্য কেপেবল অফ এ লিমিটেড নিউক্লিয়ার ওয়ার ইন হুইচ বিল্ডিং উড বি প্রিজার্ভড বাট পিপল উড বি ডিস্ট্রয়েড। তো বন্ধুরা সবই ঠিক লাগছে, কিন্তু ভুল আছে এক জায়গাতে। দেখো দ্য এটা প্রথম পার্টটাই দেখো, দ্য নিউট্রন বম প্রোভাইডস দ্য কেপেবল, দ্য নিউট্রন বম প্রোভাইডস কেপেবল, এই পার্টটার মধ্যে দাটা হচ্ছে মডিফায়ার। তো মডিফায়ার হচ্ছে অ্যাডজেক্টিভের অংশ। তারপরে কেপেবল আছে, কেপেবলও তো অ্যাডজেক্টিভ ফর্ম, কেপেবলও অ্যাডজেক্টিভ ফর্ম, এটাও অ্যাডজেক্টিভ ফর্ম। আবার দাটা হচ্ছে মডিফায়ার হিসাবে আর্টিকেল তো অ্যাডজেক্টিভ মডিফায়ার, তো সেটাও অ্যাডজেক্টিভ ফর্ম। তো অ্যাডজেক্টিভের পর কখনো অ্যাডজেক্টিভ বুঝতে পারে না, তাই এই দ্য কেপেবলটা হয়ে যাবে কেপেবিলিটি হয়ে যাবে, নাউন ফর্ম হবে। তো কেপেবলটা শুধুমাত্র কেপেবিলিটি হবে, কারণ অ্যাডজেক্টিভের ফর্মে কোনো অ্যাডজেক্টিভের পর কখনো অ্যাডজেক্টিভ বুঝতে পারে না, তাই এখানে কেপেবলটা হয়ে যাবে কেপেবিলিটি। তাহলে দ্য নিউট্রন বম প্রোভাইডস দ্য কেপেবিলিটি অফ এ লিমিটেড নিউক্লিয়ার ওয়ার ইন হুইচ বিল্ডিংস উড বি প্রিজার্ভড বাট পিপল উড বি ডিস্ট্রয়েড। ওকে, নেক্সট 22 কী বলেছে দেখো। দ্য ডিফারেন্সিয়াল অ্যাট্রাকশন অফ দ্য সান অ্যান্ড দ্য মুন হ্যাভ এ ডাইরেক্ট ইফেক্ট ইন দ্য রাইজিং অ্যান্ড ফলিং অফ দ্য টাইডস। কী বলা আছে ভালো করে পড়ো তোমরা নিজের একবারটি। দ্য ডিফারেন্সিয়াল অ্যাট্রাকশন অফ দ্য সান অ্যান্ড দ্য মুন হ্যাভ এ ডাইরেক্ট ইফেক্ট ইন দ্য রাইজিং অ্যান্ড ফলিং অফ দ্য টাইডস। এখানে শুধুমাত্র এররটা আছে, ইফেক্ট ইনের মধ্যে এররটা আছে, ইফেক্ট ইন অর্থাৎ এর অপশানটা, হ্যাঁ না ইফেক্ট ইনটা বি এর মধ্যে আছে, ইফেক্ট ইনটা বি এর মধ্যে আছে। তো বি এর অপশানটা দেখো, তো বি এর অপশানটাতে ভুল আছে। ইফেক্ট ইনটা শুধুমাত্র অন হবে, তাহলে ইফেক্ট অন হবে, EFF ECT আর অন হবে, শুধু অন ইনটাকে অন করে দিলেই সব ঠিক হয়ে যাবে। ওকে, তো ইফেক্ট ইনটার বদলে অন হবে, তাহলে হবে দ্য ডিফারেন্সিয়াল অ্যাট্রাকশন অফ দ্য সান অ্যান্ড দ্য মুন হ্যাভ এ ডাইরেক্ট ইফেক্ট অন দ্য, ইফেক্ট অন মানে কি প্রভাব ফেলছে, ইফেক্ট অন দ্য রাইজিং অ্যান্ড ফলিং অফ দ্য টাইডস। ওকে, নেক্সট দেখো কী আছে 23টা ভীষণ ইম্পর্টেন্ট এবং খুব সোজা, ভীষণ ইম্পর্টেন্ট এবং খুব সোজা। ওকে, তোমরা নিজেরাই পারবে। দেখো, ডেসপাইট অফ দ্য পিলস হুইচ আর অ্যাভেলেবল মেনি পিপল স্টিল হ্যাভ ট্রাবল স্লিপিং। ওকে, তো ভালো করে পড়ো। ডেসপাইট অফ দ্য পিলস হুইচ আর অ্যাভেলেবল মেনি পিপল স্টিল হ্যাভ ট্রাবল স্লিপিং। আমরা তো জানি যে ইনস্পাইটের পর সবসময় অফ বসে, কিন্তু ডেসপাইটের পর কখনো অফ বসে না, শুধু ডেসপাইট বসে। ডেসপাইটের পর কখনো অফ বসে না, ইনস্পাইটের পর সবসময় অফ বসে। শুধুমাত্র অফটাকে তুলে দিতে হবে, না ডেসপাইট অফের বদলে ইনস্পাইট অফকে আনতে হবে। বুঝতে পারি না পারেন? ডেসপাইট, শুধু ডেসপাইট লিখতে হবে, ডেসপাইট দ্য পিলস হুইচ আর অ্যাভেলেবল মেনি পিপল স্টিল হ্যাভ ট্রাবল স্লিপিং, এইটা লিখতে হবে। নাহলে করতে হবে ইনস্পাইট অফ দ্য পিলস হুইচ আর অ্যাভেলেবল মেনি পিপল স্টিল হ্যাভ ট্রাবল স্লিপিং। ওকে, হয় লিখতে হবে ডেসপাইট শুধু,
না, লিখতে হবে ইনস্পাইট অফ। তাহলে এটা হচ্ছে আমাদের ইরর ছিল। নেক্সট আছে 24-এরটা দেখো ভালো করে, 24-এরটাও ভীষণ ইম্পর্টেন্ট, খুব ইন্টারেস্টিং। দ্য ইনফরমেশন অফিসার অ্যাট দ্য ব্যাঙ্ক told his customers that there was several different kinds of checking accounts available. ভালো করে শোনো। The information officer at the bank told the customer that there was several different kinds of checking accounts available. এখানে ভুল আছে, ভার্বে ভুল আছে। কোখানটায় দেখো দেয়ার দিয়ে যেটা শুরু হয়েছে, এই ওয়াজটা ভুল আছে, এই ওয়াজটা ভুল আছে। কেন ভুল আছে? এটা পাস্ট টেন্সে হবে, আমরা বুঝে গেছি। কেন টোল্ড আছে বা ওয়াজ আছে মানে পাস্ট টেন্সে হবে, আমরা বুঝে নিচ্ছি, ভুলটা এখানে আছে। কেন, কোথায় ভুল আছে? ভাবটা সিঙ্গুলার ভাবে আছে, এটা প্লুরাল ভাব হবে। কেন প্লুরাল ভাব হবে? কেন অ্যাকাউন্টস, এটা এই যে আমাদের অবজেক্টটা, অ্যাকাউন্টস এই অবজেক্টটা কিসে আছে? এটা প্লুরালে আছে, প্লুরালে আছে। তাহলে অবজেক্টটা যখন প্লুরালে থাকবে নিশ্চয়ই আমাদের ভাবটাকেও প্লুরালে আনতে হবে। সাবজেক্টে যেহেতু দেয়ার দিয়ে আছে না, তাহলে অবজেক্টটাকে দেখেই তো আমি প্লুরাল করবো। আমরা বলি না দেয়ার আর 20 টিচার্স ইন আওয়ার স্কুল, আমাদের স্কুলে 20 জন শিক্ষক মহাশয় আছেন। তাহলে আমরা টিচার্সটাকে দেখেই তো 8টা বসালাম, তাহলে এখানে অ্যাকাউন্টস প্লুরাল আছে, তাই শুধুমাত্র ওয়াজটাকে ওয়ার করে দেবো, ওয়ার করে দেবো। ওকে, শুধুমাত্র ওয়াজটা ওয়ার হবে। তাহলে আনসারটা হবে দ্য ইনফরমেশন অফিসার অ্যাট দ্য ব্যাঙ্ক টোল্ড হিজ কাস্টমার দ্যাট দেয়ার ওয়ার সেভারাল ডিফারেন্ট কাইন্ডস অফ চেকিং অ্যাকাউন্টস অ্যাভেলেবেল। ওকে, তো আমাদের সঠিক আনসার হচ্ছে, আমাদের ওয়াজটা হয়ে গেল ওয়ার, তাই হয়ে গেল সঠিক আনসার 24। হ্যাঁ, সঠিক আনসার সিএরটা। ওকে, নেক্সট দেখো বন্ধুরা আমাদের 25-এরটা ভালো করে পড়বে। দ্য ফার্স্ট ইলেকট্রিক ল্যাম্প হ্যাজ 2 কার্বন রডস ফ্রম হুইচ ভেপার সার্ভস টু কন্ডাক্ট দ্য কারেন্ট অ্যাক্রস দ্য গ্যাপ। কী বলা আছে ভালো করে শোনো। দ্য ফার্স্ট ইলেকট্রিক ল্যাম্প হ্যাজ 2 কার্বন রডস ফ্রম হুইচ ভেপার সার্ভস টু কন্ডাক্ট দ্য কারেন্ট অ্যাক্রস দ্য গ্যাপ। তো এখানে ভুল আছে, ভার্বে ভুল আছে, ভার্বে এরর আছে। তো অ্যাকচুয়ালি দেখতে গেলে কিন্তু পুরোটা ঠিকই আছে। আমরা যদি ভার্বে এরর ধরি তাহলে দুটো ভার্বকে আমাদের চেঞ্জ করতে হবে, সুতরাং চেঞ্জ না করাই বেটার আছে। যদি আমি দুটো ভার্বকে চেঞ্জ করতে তখন অপশানে আনসার আসবে না। ওকে, তো এটা প্রেজেন্ট টেন্সে আছে, ঠিকই আছে। যদি আমি পাস্ট টেন্সে করতাম তাহলে দুটো ভার্ব পাস্ট টেন্সে করতাম। কী কী বলে দিচ্ছি তোমাদেরকে। এক তো হ্যাজ ভার্বটাকে আমি পাস্টে করে দিতাম, আর এখানে সার্ভ ভার্বটাকে পাস্ট টেন্সে করে দিতাম। কিন্তু এখানে যেহেতু প্রেজেন্ট টেন্সে আছে, প্রেজেন্ট টেন্সে থাক। আর যেহেতু আমাদের অপশান 4টে থাকবে ABCD, সুতরাং যে কোনো একটা মার্ক করতে হবে। তখন যখন দুটোই যদি চেঞ্জ করে দিই তখন অপশানই পাওয়া যাবে না। ওকে, তো দেখো কী আছে, তখন পাস্ট টেন্সে বলে কী হতো, দ্য ফার্স্ট ইলেকট্রিক ল্যাম্প হ্যাড 2 কার্বন রডস। ফার্স্ট আছে বলে পাস্ট টেন্সের কথা উল্লেখ করেছে। কার্বন রডস ফ্রম হুইচ ভেপার সাবটা সাবড হয়ে যেত, সাব টু কন্ডাক্ট দ্য কারেন্ট অ্যাক্রস দ্য গ্যাপ। ওকে, নেক্সট 26-এরটা কী আছে ভালো করে শুনবে তোমরা। দ্য ডিপার্টমেন্ট অফ ফাইন আর্টস অ্যান্ড আর্কিটেকচার হ্যাজ বিন ক্রিটিসাইজড ফর নট হ্যাভিং মাচ রিকোয়ার্ড কোর্সেস শিডিউলড ফর দিস সেমিস্টার। তো কী বলা আছে দেখো, ভুল আছে বলে দিচ্ছি তোমাদেরকে, আরেকবার পড়ছি আমি। দ্য ডিপার্টমেন্ট অফ ফাইন আর্টস অ্যান্ড আর্কিটেকচার হ্যাজ বিন ক্রিটিসাইজড ফর নট হ্যাভিং মাচ রিকোয়ার্ড কোর্সেস শিডিউলড ফর দিস সেমিস্টার। এখানে ভুল আছে, মাছটা ভুল আছে, একদম ডাইরেক্ট বলে দিলাম মাছটা ভুল আছে। কেন ভুল আছে বলো তো তোমরা, বলো আমাকে যে কেন ভুল আছে। মাছটা ভুল আছে এই কারণেই যে কোর্স হয় না, কোর্সটা গোনা যায়, যে কি কোর্স, কতগুলো কোর্স আছে কলেজে, যে কোনো জায়গায় গোনা যায় যে কোর্সগুলো কী। ওকে, তো গোনা গেলে কাউন্টেবল নাও, গোনা না গেলে আনকাউন্টেবল নাও। সুতরাং গোনা যাচ্ছে কাউন্টেবল নাও, তাই মাছটা হয়ে যাবে মেনি। তাহলে আনসার হচ্ছে মাছের বদলে মেনি। দ্য ডিপার্টমেন্ট অফ ফাইন আর্টস অ্যান্ড আর্কিটেকচার হ্যাজ বিন ক্রিটিসাইজড ফর নট হ্যাভিং মেনি রিকোয়ার্ড কোর্সেস শিডিউল ফর দিস সেমিস্টার। আনসার শুধু মাছটা হয়ে যাবে মেনি, অপশান সি হচ্ছে সঠিক আনসার। নেক্সট দেখো 27-এরটা কী আছে। ইন অর্ডার টু গেট ম্যারিড ইন দিস স্টেট ওয়ান মাস্ট প্রেজেন্ট আ মেডিকেল রিপোর্ট অ্যালং হুইথ ইউর আইডেন্টিফিকেশান। এখানে ভুল কোথায় আছে দেখো, আরেকবার পড়ছি তবে বলে দিচ্ছি। ইন অর্ডার টু গেট ম্যারিড ইন দিস স্টেট ওয়ান মাস্ট প্রেজেন্ট এ মেডিকেল রিপোর্ট অ্যালং হুইথ ইউর আইডেন্টিফিকেশান। এখানে ভুল আছে, প্রোনাউনটা ভুল আছে। কোন প্রোনাউনটা ভুল আছে? ইওর প্রোনাউনটা ভুল আছে। ওকে, ইওর প্রোনাউনটা ভুল আছে। কেন ভুল আছে? যেহেতু দেখো
সেন্টেন্সটা শুরু হয়েছে ওয়ান সাবজেক্ট দিয়ে, যে কেউ একজন, এখানে কাউকে নির্দিষ্ট করে বলে দেয়নি, সুতরাং একজন বলছে তাহলে একজনের জন্যই হবে, তাহলে ওয়ান্স আইডেন্টিফিকেশান হবে, ও এন ই অ্যাপোস্ট্রফি হয় হবে ওয়ান্স আইডেন্টিফিকেশান। ওকে, ওয়ান্স আইডেন্টিফিকেশান বসবে। তাহলে ইন অর্ডার টু গেট ম্যারিড ইন দিস স্টেট ওয়ান মাস্ট প্রেজেন্ট এ মেডিকেল রিপোর্ট অ্যালং উইথ ওয়ান্স আইডেন্টিফিকেশান। ওকে বন্ধুরা, দেখো আমাদের নেক্সট কোশ্চেন 28 কোশ্চেনটা। 28 কোশ্চেন ভালো করে বুঝবে, একটু বড় আছে কিন্তু সোজা আছে। Although no country has exactly the same folk music like that of any other, it is significant that similar songs exist among widely separated people. তো কি বলা আছে আবার পড়ছি। Although no country has exactly the same folk music like that of any other, it is significant that similar songs exist among widely separated people. তো এখানে ভুল কোথায় আছে না, এই লাইকটা ভুল আছে। কেন ভুল আছে বলো তো, তোমরা তো জানো, বলো। তো ভুল এখানে এই কারণেই আছে যে এখানে দেখো সেন্টেন্সটা, প্রথম সেন্টেন্সটার মধ্যে সেম লেখা আছে। তো প্রথম সেন্টেন্সের মধ্যে সেম লেখা আছে, আমরা তো কখনো সেমের পর সেম লাইক বসাই না, কি বসাই বলো তো, সেমের পর আমরা সবসময় অ্যাজ বসাই। তাই এই লাইকটা হয়ে যাবে এ এস অ্যাজ। ওকে, এই লাইকটা হিসেবে অ্যাজ। কেন আমরা হয়তো জানি সেন্টেন্স করতে গেলে সেম অ্যাজ ব্যবহৃত হয়, সেমের পর সবসময় অ্যাজ বসে, তাই সেমের পর লাইক হবে না, অ্যাজ বসবে। তাহলে উত্তর হচ্ছে আমাদের সঠিক আনসার অপশান বিটা হচ্ছে সঠিক আনসার। তো অলদো নো কান্ট্রি হ্যাজ এক্স্যাক্টলি দ্য সেম ফোক মিউজিক অ্যাজ দ্যাট অফ এনি আদার, ইট ইজ সিগনিফিকেন্ট দ্যাট সিমিলার সং এক্সিস্ট অ্যামাং ওয়াইডলি সেপারেটেড পিপল। ওকে বন্ধুরা, দেখো নেক্সট কী আছে। নেক্সট ডিরেকশান দেওয়া আছে 29 থেকে 33। এখানে ডিরেকশানটা দেওয়া আছে, আমি বলে দিচ্ছি তোমাদেরকে। 29 থেকে 33 পর্যন্ত যে কোশ্চেনগুলো দেওয়া আছে, কোশ্চেনগুলো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে বলেছে। 4টে অপশান থেকে সঠিক আনসারটি খুঁজে লিখতে বলেছে। তো প্রথম দেখো 29টা কী দিয়ে আছে, 29টা ভালো করে বুঝবে। ফ্লাইট 19 ফ্রম নিউ ইয়র্ক অ্যান্ড ওয়াশিংটন ইজ নাও অ্যারাইভিং অ্যাট ড্যাশ। তো এখানে 4টে অপশান আছে, অপশানগুলোর মধ্যে যেটা বসে সঠিক আনসারটা করতে হবে। গেট টু বসবে না দ্য গেট টু বসবে, দ্য টু গেট বসবে না দ্য সেকেন্ড গেট বসবে। এখানে দেখো বিশাল বোঝার বিশাল ব্যাপার আছে। এখানে দ্য সেকেন্ড বসতো, কেন বলো তো, যদি সেকেন্ড আগে দা থাকতো তবে দা সেকেন্ড বসতো, কিন্তু আমরা কি জানি, আমরা জানি অর্ডিনাল সংখ্যা কেমন, প্রথম দ্বিতীয় এগুলো অর্ডিনাল সংখ্যা, এর আগে দা বসে, কিন্তু 1 2 এই কার্ডিনাল সংখ্যার আগে দা বসে না। যেহেতু আমাদের অপশান বাদ যাচ্ছে, বিটা বাদ যাচ্ছে, সিটা বাদ যাচ্ছে, আর ডিটা বাদ যাচ্ছে কেন, ডিটাতে এটা হচ্ছে তোমার প্রথম দ্বিতীয় অর্ডিনাল নাম্বার, প্রথম দ্বিতীয় হচ্ছে অর্ডিনাল নাম্বার, যেহেতু অর্ডিনাল নাম্বারকে দা বসে তাই এখানে দা নাই, তাই বাদ যাচ্ছে। আমাদের সঠিক আনসার হচ্ছে এটা, শুধু অ্যাট গেট টু, মানে এরটা বসবে। তাহলে ফ্লাইট 19 ফ্রম নিউ ইয়র্ক অ্যান্ড ওয়াশিংটন ইজ নাও অ্যারাইভিং অ্যাট গেট টু। ওকে, নেক্সট কে আছে দেখো 30টা বলা আছে ড্যাশ 1000 স্পিসিজ অফ ফিঞ্চ হ্যাভ বিন আইডেন্টিফাইড। তো বলা আছে ড্যাশ 1000 স্পিসিজ অফ ফিঞ্চ হ্যাভ বিন আইডেন্টিফাইড। তো এখানে সঠিক আনসার হবে কোনটা বলো তো। এখানে দেখো কী কী অপশানগুলো আছে পড়ে দিচ্ছি। অ্যাজ মেনি আছে, অ্যাজ মাছ আছে, মাছ অ্যাজ আছে। তাহলে বাদ যাচ্ছে আমাদের মেনিটা। কেন বাদ যাচ্ছে, মেনিটা বাদ যাবে, অ্যাজ মেনিটা বাদ যাবে, কেন অ্যাজ মেনি দিয়ে কখনো সেন্টেন্স হয় না, আর অ্যাজ মাছ দিয়ে কখনো সেন্টেন্স হয় না, আর মাছ অ্যাজ দিয়ে কখনো সেন্টেন্স হয় না, অ্যাজ মেনি অ্যাজটাই বসবে। কিন্তু এখানে 1000টা আছে, মানে অনেক বোঝাচ্ছে, তাহলে মেনিতে বসতে পারে, যেহেতু গুনতে পারি আমি পিসিসটাকে, কিন্তু এখানে অ্যাজ মেনির আগে শুধুমাত্র অ্যাজ দিয়ে আছে তাই বসছে না, তাই অ্যাজ মেনি অ্যাজ বসবে। ওকে বন্ধুরা, দেখো নেক্সট কী আছে 31টা দেখো ভালো করে। দ্য গ্রেটার দ্য ডিমান্ড ড্যাশ দ্য প্রাইস। তো দ্য গ্রেটার দ্য ডিমান্ড ড্যাশ দ্য প্রাইস, এখানে ব্যাপার আছে একটা, অপশানগুলো পড়ে দিচ্ছি কোনটা বসবে। দেখো হায়ার বসবে না হাই বসবে, দ্য হায়ার বসবে না দ্য হাই বসবে। তো এখানে ব্যাপারটি হচ্ছে যে যখন কোনো ব্যক্তি বা বস্তুর কোয়ালিটির সঙ্গে অন্য কোনো কোয়ালিটির তুলনা করা হয় না, তখন যে অ্যাডজেক্টিভটা হয়, যে হাই, এগুলো সব অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভের আগে সবসময় দা বসে। ওকে, তো দেখো এখানে তাহলে বসবে দা হায়ার, সিএরটা সঠিক আনসার। তাহলে এখানে অ্যাডজেক্টিভ হায়ারটা কম্প্যাটিবিলিটিতে দিয়ে আছে, তাই হায়ার, দা হায়ার বসবে। দ্য গ্রেটার দ্য ডিমান্ড দ্য হায়ার প্রাইস। ওকে, নেক্সট নাম্বার 32 32টা দেখো কি আছে। দ্য ইউনাইটেড স্টেট ইজ ড্যাশ দ্যাট দেয়ার আর 5 টাইম জোনস। 5 টাইম জোনস আছে, 5টা টাইম জোনস আছে। ওকে, ইউনাইটেড স্টেটে কী বসবে দেখো, এ মাচ বিগ, বি টু বিগ, সি সো বিগ, ডি এটা ভেরি বিগ।
সঠিক আনসার কী জানো তো? এই সেন্টেন্সটা কমপ্লেক্স সেন্টেন্স আমরা করেছি সো দ্যার বসে, সুতরাং সো বিগ দ্যাট বসে যাবে। অত বোঝার কিছু নয়, কমপ্লেক্স সেন্টেন্সে সো দ্যার বসে, সো দ্যার বসে দাও। তাহলে দ্য ইউনাইটেড স্টেট ইজ সো বিগ দ্যাট দেয়ার আর 5 টাইমস সো বিগ দ্যাট বসবে। ওকে, আমাদের নেক্সট আছে 33, শেষ 33 শেষ কোশ্চেন। কী আছে দেখো, বেঞ্জামিন ওয়েস্ট কন্ট্রিবিউটেড এ গ্রেট ডিল টু আমেরিকান আর্ট। কী বসবে দেখো, একদম ডাইরেক্ট বলে দিচ্ছি, এখানে একজন ব্যক্তি বেঞ্জামিন। তো একজন ব্যক্তি যখন অনেকগুলো গুণ থাকবে অ্যান্ড দিয়ে যোগ হয় সেটা আমরা জানি, তাহলে এর অপশানটা বসবে একদম, পেন্টিং, টিচিং অ্যান্ড লেকচারিং। তো বেঞ্জামিন ওয়েস্ট কন্ট্রিবিউটেড এ গ্রেট ডিল টু আমেরিকান আর্ট, কী কী, পেন্টিং, টিচিং অ্যান্ড লেকচারিং। ওকে বন্ধুরা, দেখলে তোমরা আজকে পার্ট 1 আর পার্ট 2 মিলিয়ে ছিল আজকে আমাদের ইংলিশ, জেনারেল ইংলিশটা। আশা করি এই দুটো পার্ট তোমাদের খুব কাজে লাগবে, ভীষণ উপকার হবে। অবশ্যই তোমরা যারা দেখোনি অবশ্যই দেখে নেবে, প্রত্যেকটা ভিডিওতে লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই তোমরা মনে করে দেখে নেবে। আর যদি ফল্ট থাকে অবশ্যই জানাবে কোথায় ফল্ট আছে, আমি সংশোধন করে নেবো, তোমাদেরকে কনভিন্স করে দেবো, বুঝিয়ে দেবো। ওকে, তো এখানে ভিডিও শেষ করছি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।